পশ্চিমবাংলা কলেজ সার্ভিস কমিশনের বাংলা পেপারের আজ আরেকটা সুন্দর ভিডিও নিয়ে শুরু করছি। আগের দিনে কিছুটা অবধি এগিয়েছিলাম, ২৭ অবধি হয়েছিল। আজকে ২৮ থেকে শুভারম্ভ হতে চলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কাজী নজরুল ইসলামের পলাতকা কবিতাটা আমরা অনেকেই পড়েছি, কিন্তু যেটা কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত তার নাম জিজ্ঞাসা করা হয়েছে। তা অনেকে অগ্নিবীণা লিখে ফেলেন, উত্তর হচ্ছে ছায়ানট। পরের প্রশ্ন, সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে। যে কবিতার অংশ, সেই কবিতাটা হচ্ছে সিন্ধু সারস। অনেকে এই কবিতাটা হয়তো শোনেননি। আমি আমার পুরো এক্সপ্লেনেটরি ক্লাসেতে এগুলোকে অবশ্যই তোমাদের সামনে হাজির করব। আচ্ছা, পরেরটাতে আসি। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই শূন্যস্থান পূর্ণিমা। শূন্যস্থানে যে শব্দটা বসছে খুব সোজা, ঝুলন পূর্ণিমা, মানে কিছুদিন আগেই রথ ছিল, সেই রথের সেই ঝুলন পূর্ণিমার কথা বলা হয়েছে তার প্রিয় বান্ধবীকে। এরকম সুন্দর ভালোবাসার প্রেম হয়তো এখনকার দিনে অতটা শোনা যায় না, দেখা যায় না। অনেকে বলবেন যে এইভাবে ভালোবাসলে হয়তো যাকে ভালোবাসি সে বলবে, বাবা তুমি তো পুরাণ থেকে উঠে এসেছো। কিন্তু সত্যিকারের মানুষের কাছে গুণীর কদর কিন্তু অবশ্যই আছে। পরের প্রশ্নে আসি। আমার পৃথিবী এইখানে শেষ, অমিয় চক্রবর্তীর যে কবিতার পংক্তি, সেই কবিতাটার নাম আমাদের বলতে হবে ঘর। বেশ অন্য রকমের নামটা আমি যখন প্রথমবার পড়েছিলাম, এক অন্যরকম ভালো লাগা বর্তিত হয়েছিল এবং সংমিশ্রিত হয়েছিল এক নতুন ধরনের শুভারম্ভের সঙ্গে আমার মনের মধ্যে। পরের প্রশ্নে যাব। মোড়ে ফুলের দোকানে ভিড়, লোকটার আজ কার মুখ দেখে উঠেছিল। সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতার অংশ, কবিতাটি হচ্ছে পাথরের ফুল। বেশ আনইউজুয়াল কবিতা, সাধারণত অতটা শোনা যায় না। আর পরের প্রশ্নের জন্য আমাদের কাছে একটু সময় আছে, ঝট করে করে নেব। ৩৩ নম্বর হচ্ছে, সেই আহ ধূপ, সেই ধুনো, সেই মালা, সেই মিছিল শূন্যস্থানে। তাহলে ধূপ হলো শূন্যস্থানে। মোটামুটি পরের ভিডিওতে, কারণ ৩ মিনিটের বেশি ভিডিও পড়া যায় না ইউটিউবের, এটা এক মহা মুশকিল। তো সেই মুশকিল আসান করবার জন্যই পরের ভিডিওতে আবার ৩৪ থেকে ফিরে আসবো। ভালো থেকো সবাই।